এক সপ্তাহ আগে আমরা দেখেছি ভোলার মধ্যে একজন মাদ্রাসার মুহাদ্দিস, নাম ছিল আমিনুল ইসলাম নোমানী। তাকে আমরা দেখেছি 12 রবিউল আউয়ালের রাতে তাকে নিজ বাসায় ইশারের নামাজের পরে হত্যা করা হয়েছে ছুরির আঘাতের মাধ্যমে। বড় দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে আজকে ভোলা সদর থানার পুলিশ সেই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে। আজকে আমরা পুলিশের যে প্রেস ব্রিফিং একেবারে পেট আকারে, সেখানে আমরা দেখেছি যে তার বড় ছেলে রিদওয়ান নামক 17 বছর বয়সী যে কিশোর ছিল, তার আপন বড় ছেলে, সেই রিদওয়ান আপন বাবাকে ইশারের নামাজের পরে নিজের হাত দিয়ে ছুরি মেরে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন সমাজ আপনি আছেন? অথচ এই মুহাদ্দিসরা যদিও আমাদের লাইনের অন্য লাইনের হক তো বলতে হবে। তিনার ছেলে রিদওয়ান যখন দুনিয়াতে এসেছে, তার স্ত্রী বলছেন যে আমার সন্তান এই রিদওয়ান দুনিয়াতে আগমনের রাতে আমার স্বামী মানত করেছিলেন, আপনি কোথায় আছেন? কারণ কি জানতে চাইবেন না? কারণ সিম্পল, আপনারা আপনাদের সন্তানদের হাতে যে অ্যান্ড্রয়েড, যে স্মার্টফোন, যেই মোবাইলকে তুলে দিয়েছেন, পাবজি আর ফ্রি ফায়ারে আপনার আমার ছেলে যে দিন রাত 24 ঘন্টা কাটিয়ে দিচ্ছে, ইহুদি নাসারারা আমার আপনার সন্তানদের হাত থেকে তাসবিহ কেড়ে নিয়ে যেই মোবাইল ধরিয়ে দিয়েছে, সেই মোবাইলে ওই রিদওয়ান অতিরিক্ত এডিক্টেড ছিল এবং তারা বাজান তাকে ছেলে হিসেবে বারণ করার কারণে ছেলে মানতে পারে নাই। সে অনলাইন থেকে দেখে দেখে হত্যার ছোপ কষেছে এবং দারাজ থেকে ছুরি অর্ডার দিয়ে কালো টুপি, কালো কেফ এবং কালো টি শার্ট বাজার থেকে খরিদ করে এমন ভাবে আপন বাবাকে মেরেছে, একটা হত্যার প্রমো সে রাখে নাই। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমাদেরকে ভাবতে হবে। নোমানী হুজুর ইন্তেকাল করেছেন, আমাদেরকে তার মৃত্যু অনেক কিছু শেখায়, যে আমাদের সন্তানদেরকে গাইড করতে হবে। একটু সন্তানকে মোবাইল কম চালাইতে বলেছেন বিদায় তার সন্তানই তাকে মেরে ফেলেছে। আমাদের বুঝতে হবে, হয়তো তার সন্তান বুঝতে পারে নাই মা বাবার দায়িত্ব কি, হক কি, সন্তান হিসেবে ছেলের কর্তব্য কি। এজন্য আমাদেরকে আমাদের সন্তানদের জন্য সব সময় দোয়া করতে হবে রবের দরবারে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দুনিয়ার মুসলমান, আজকে আমি আপনি তো সন্তানদেরকে সময়ও দিই না, তারা কোন দিকে যাচ্ছে কি করছে সেটাও ভাবি না।